আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হেজাব কাটিং। তো হেজাবটি কাটিং করার জন্য আমি এখানে 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো দেখুন আমি হেজাবের ভাঁজটি কিভাবে দিয়ে দিচ্ছি। কাপড়টি আমি 3 কোণা ভাঁজ করে ফেলেছি এবং বন্ধ সাইডটি নিচের দিকে এবং খোলা সাইডটি উপর দিকে এইভাবে ভাঁজটি দিয়েছি। তো ত্রিভুজ আকৃতির একেবারে কোণায় মাথা থেকে আমি 45 ইঞ্চিতে একটি দাগ কাটছি এবং 46 ইঞ্চিতে একটি দাগ কাটছি, কারণ 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি এবং 45 ইঞ্চি পরিমাণ ঝুল আমার হেজাবের হবে। তো দেখুন আমি একেবারে মাথা থেকে যেখানে ত্রিভুজের মাথাটি আছে সেখান থেকে আমি রাউন্ড করে ঘুরিয়ে 46 ইঞ্চি করে দাগটি পুরো রাউন্ডে দিয়ে দিচ্ছি। দেখুন আমার দাগটি দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা রাউন্ডের মাপটি দিয়ে নেন তাহলে আপনাদের হেজাব কোনো দিক থেকে কম বেশি হবে না, চারিদিক থেকে ইকুয়ালি রাউন্ড হবে। অন্যথায় পেছন দিক থেকে ঝুলে যাবে অথবা সামনের দিক থেকে ঝুলে যাবে। আমার দেখা নিয়ম অনুযায়ী যদি আপনারা রাউন্ডের দাগটি দেন তাহলে অবশ্যই কোনো দিক ঝুলবে না, পারফেক্টলি একটি রাউন্ড শেপ আসবে। তো দেখুন আমি কাটিং মার্কটি দিয়ে নিচ্ছি। এখানে আমি ইনার ক্যাপটি জয়েন্ট করব। আমি এখানে মাথার দিকে যেই টুপিটি থাকবে সেটি কাটিং করার জন্য কাপড়টির 3 কোণা পরিমাণ ভাঁজ করে নিয়েছি এবং মেপে নিচ্ছি আমার কতটুকু থাকছে। আমি 11 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, এজন্য দেখুন আমি কাপড়টি মেপে অ্যাডজাস্ট করে নিচ্ছি। বন্ধ যেই সাইডটি সেই সাইড থেকে আমি 5.5 ইঞ্চিতে দাগ কাটছি এবং টুপিটির ঝুল রাখছি আমি 5 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন, কম বেশি করে দিতে পারেন। যদি বাচ্চাদের জন্য করেন তো সেক্ষেত্রে আপনারা এখানে বাচ্চার মুখের রাউন্ড মাপটি মেপে নেবেন, এক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। দেখুন আমি ইনার ক্যাপটি কেটে নিয়েছি এবং একটি ঠিকানা মার্ক করে দিচ্ছি। থুতনির এখানে আমি যে কাপড়টি লাগাবো সেটির জন্য আমি 5.5 ইঞ্চি একটি দাগ কেটে নিচ্ছি এবং একটির লম্বা মাপ দিচ্ছি আমি 3 ইঞ্চি 2 সুতা পরিমাণ এবং অবশ্যই কাপড়টি এখানে আমার 2 ভাঁজ করে রাখা আছে। দেখুন আমি কাপড়টি কেটে নিচ্ছি। আমি ফিতা অ্যাটাচ করব, এজন্য ফিতার জন্য আমি সমপরিমাণ কাপড় কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এক্ষেত্রে একটি রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং বন্ধুবান্ধবদের ভিতরে আত্মীয়স্বজনদের ভিতরে অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। দেখুন আমি আমার মুখের যে খোলা অংশটি রাখবো সেটির জন্য 11.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। নিচ থেকে আমি সেলাইটি ধরেছি, উপর দিকে যাচ্ছি। এইভাবে করে আপনারা সেলাইটি দিয়ে নেবেন এবং এই ক্ষেত্রে এসে একটি টাক সেলাই বসিয়ে দিবেন যাতে করে সেলাইটি মজবুত থাকে এবং খুলে না যায়। এবং যেই 2 মাথা আমি কাট করে নিয়েছিলাম দেখুন কাটিংয়ে জয়েন্টে মিলিয়ে আমি প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে অল্প অল্প পরিমাণ কাপড় ধরে আপনারা সেলাই করবেন যাতে করে কাপড়টি টানের জন্য লুজ না হয়ে যায়। যদি আপনারা কাপড় বেশি টানাটানি করেন তো অবশ্যই কাপড়টি বলে যাবে। এখন আমি কাপড়টি পুরোটি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা উল্টো সোজা দেখে তারপরে কাপড়টি বসাবেন। আমার মাথার ইনার ক্যাপটি লাগানো হয়ে গিয়েছে এবং আমি দেখুন থুতনির কাছে যে কাপড়টি লাগাবো সেই কাপড়টি আমি প্রথমে সেট করে নিচ্ছি এবং সেলাই করে দিচ্ছি।
যারা নতুন, এই জায়গাটি আসলেই সেলাই করা তাদের জন্য একটু কষ্টসাধ্য, ঝামেলাপূর্ণ জায়গা। তো অল্প অল্প করে আপনারা সেলাইটি নিয়ে আগাবেন। দুই সাইডে আমি একই নিয়মে সেলাই করে দিচ্ছি। পরবর্তীতে আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখুন আমার দুই দিকের ক্যাপই লাগানো হয়ে গিয়েছে। যে কোনো এক পাশ আমি উল্টিয়ে নিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে সেলাইটি পাকা করে দিচ্ছি। অবশ্যই এই চাপ সেলাইটি দিতে হবে সোজা সাইডে। নিচের সেলাইটি দেওয়ার জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ মুড়ে নিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি এবং আমি নিচের সেলাইটি একেবারেই চিকন যতটুকু করা সম্ভব করে তারপরে সেলাইটি দিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগে এবং কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর আসে। তো দেখুন হালকা হাতে আমি অল্প অল্প পরিমাণ কাপড় নিয়ে নিচের পুরো রাউন্ড সেলাইটি দিয়ে দিচ্ছি। ফিতা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, শুধু জয়েন করে দিচ্ছি। দেখুন যেখানে আমি ইনার ক্যাপ এবং থুতনির ক্যাপটি লাগিয়েছি সেই মাঝ বরাবরই আমি ফিতাটি অ্যাটাচ করছি। এই ফিতা তৈরি করা, ফিতা বলেন বা দড়ি বলেন, এর একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দড়ি বানানো সহজে শিখে নিতে পারেন। ভিডিও রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।